ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরই তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যুক্তরাষ্ট্র যে এটা চরম ভুল করল তা উল্লেখ করে খামেনি তৃপ্ত কণ্ঠে বললে, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, তারা এখনই শাস্তি পাচ্ছে। বিশ্ব দেখছেও তাই। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের দিকে। ইরানে মার্কিন হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতে খামেনি এ অঙ্গীকার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির বিবৃতি প্রকাশ করা হয়েছে, এমন খবরই বলছে আল জাজিরা। যুদ্ধে এখন পাল্টা জবাব দিচ্ছে ইরাক। দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার IRIB জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েল রোববার রাতে জানায়, ইরানে নতুন করে আবারও হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী। এর কিছু সময় পরে ইরান দখলদারদের ড্রোন ভূপাতিত করার তথ্য জানায়। ইসরায়েল দাবি করে রাজধানী তেহরানের গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী। পরবর্তীতে তারা জানায়, হামলা শেষ করে তাদের বিমান ফিরে এসেছে। তবে ড্রোন ভূপাতিত হওয়ার তথ্যটি চেপে গেছে দখলদাররা, এমনটাই বলছে আল জাজিরা। এদিকে ইরানে অপারেশন মিডনাইট হ্যামার সম্পূর্ণ করার পর একটি B-2 স্টেলথ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাঁটিতে ফিরে আসতে দেখা গেছে। গত রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ইরান মিশনে অংশ নেওয়া B-2 স্টেলথ বোমারু বিমানের পাইলটরা নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ফর্দু পারমাণবিক স্থাপনার মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন অনুমান থেকে স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরেও পুরো বিশ্ব অপেক্ষা করছে তেহরানের প্রতিক্রিয়ার জন্য। ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে 1980 সালের বিপ্লবের পর পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরায়েলে বসবাস করা 2,50,000 নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ইসরায়েল থেকে নিজ দেশে নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক A400M বিমান পাঠাচ্ছে। খবর আল জাজিরার। এ থেকে বোঝা যাচ্ছে, ইসরায়েল টের পাচ্ছে খামেনির গর্জন। হয়তো খামেনির দেখানো সেই জ্বলন্ত ফুলের ছবি ভাসছে নেতানিয়াহুর চোখে। সে ছবিটার উপরে জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অফ ডেভিডের চিহ্ন ছিল।